এই বিট্টু, বিট্টু কেমন আছিস? ডাক্তারবাবু, ছেলেটা কেমন আছে? আমি তো কোনো বিষের চিহ্ন দেখতে পাচ্ছি না এখানে। উনি পুরোপুরি ঠিক আছেন। যদি বিট্টুর ওপর কোনো বিষের প্রভাবই ছিল, তাহলে মেডিসিন ছাড়া ঠিক কি করে হয়ে গেল? ডক্টর, এনাকেও চেক করে দেখুন না, দেখুন না কি হয়েছে ওর। মনে হচ্ছে কোনো ব্যাপারে আঘাত পেয়েছেন উনি। একটু জল দিন না আমাকে। কাকিমা, জল। আঘাত তো আমাদের লেগেছে ডাক্তার বাবু, এই পোড়ার মুখীটাকে দেখে। জানি না কোথা থেকে এসে উদয় হলো। তুমি কে শুনি? কোথা থেকে এসেছো? আগে আমি কেউ ছিল না ঘরে, তাই। কেউ ছিল না বলে সোজাসুজি ঘরে ঢুকে আসবে তুমি? নিজের বাড়ি ভেবে ফেলেছো নাকি? কোথাও তো দেখেছি এই মেয়েটাকে, কিন্তু কোথায় মনে পড়ছে না। চুপ করে আছো কেন? কথা বলছো না? কি নিতে এসেছো আমাদের বাড়িতে? না, ওই আমি তো প্রেমের সঙ্গে দেখা করতে এসেছিলাম। না, আমি বলতে চাইছিলাম যে প্রেম, প্লিজ আমার দাদাকে বাঁচিয়ে দাও। আরে কার দাদা? কোন দাদা? কাকে বাঁচাতে হবে শুনি? কাকিমা কি করছো? আস্তে, সবে জ্ঞান ফিরল ওর। প্রেম, তুই ওর হয়ে এত কথা বলছিস কেন? ডাক্তারবাবু, এখানে সব ঠিক আছে, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি, চলুন। আগে আমি অক্ষয়দার বোন। আমি জানি ওর অনেক বড় ভুল হয়েছে, ওর চুরি করা উচিত হয়নি। তাই জন্য আমি আপনাদের সবার কাছে দাদার হয়ে হাত জোড় করে ক্ষমা চাইছি। আপনারা দয়া করে আমাকে একটু সাহায্য করে দিন। ওকে জেল থেকে ছাড়াতে আমায় একটু সাহায্য করুন, ওকে বাঁচিয়ে দিন প্লিজ। বাহ বাহ বাহ, দাদা হলো চোর আর বোন এক কাঠি উপরে। দাদা চুরি করেছে আর বোন একেবারে ডাকাতের মতো বাড়িতে ঢুকে পড়েছে। কাকিমা, আরে যাবি এখান থেকে নাকি? বল, চল এখান থেকে, চল কাকিমা, চল তুমি বলছি। একটা কাকিমা, কথা শোনো, শুনবো না, চল কাকিমা, এক্ষুনি, কি করছো? চল এখান থেকে। বিশালীর বিষের প্রতিষেধক তো বিশালীর কাছেই নেই, তাহলে বিট্টু ঠিক হলো কি করে? আর এই মেয়েটা কে? এইখানে অজ্ঞান হইবা পড়েছিল কেন? এই ফুল তো তখনই ফোটা সম্ভব যখন কোনো মোহিনীর শক্তি জাগ্রত হয়, কিন্তু এখন তো কোনো মোহিনী আর বেঁচেই নেই। তাহলে মোহিনীর শক্তির প্রতীক এই ফুল কি করে ফুটতে পারে? তপস্যা। মনে হচ্ছে তপস্যার ক্ষমতা এবার জাগ্রত হতে চলেছে। মোহিনী নেত্রা, তোমার মেয়ে এবার স্বর্ণ মোহিনী হতে চলেছে। এর অর্থ বুঝতে পারছো তুমি? এর অর্থ হলো এই যে এবার সময় এসে গেছে তোমার মেয়ের বলিদানে। কাকিমা, এভাবে কাউকে অপমান করাটা ঠিক নয়। আরে একবার তো শোনো ও কি বলতে চাইছে। আরে অপমান করবো না তো কি? পুজো করবো নাকি এই চোরের বোনকে? সত্যি কথা বলো মেয়ে, তুমিও কি তোমার ভাইয়ের মতন চুরি করতে এসেছো আমাদের বাড়িতে? না না, আমি এমনটা তো ভাবতেও পারি না। তাহলে তুমি সেই ঘরে কেন ঢুকেছিলে যে ঘরে কেউ ছিল না? ওই আসলে আমি নাও দিদি, এবার মেয়েটার বাহানা শোনো। এমন ভাবে কথা বলছে যেন ওর কিছু মনেই নেই। না না, আমার মনে আছে যে আমি প্রেমকে খুঁজতে এসেছিলাম, আর
আমি ওনাকে দেখলাম। ওনার শরীর খারাপ হয়েছিল আর ওনার কাছে কেউ ছিল না, উনি একদম একলা ছিলেন। তাই আমি ভাবলাম যে ওনাকে একটু সাহায্য করে দিই। আর পরে কি হয়েছে? তারপর আমি আমার আর কিছু মনে পড়ছে না যে কি হলো। দাদা একদম মিথ্যা কথা বলছে মেয়েটা। এক্ষুনি আপনি পুলিশকে ফোন করে ডাকুন। কাকিমা, এক মিনিট কাকিমা। 2-4 দিন দাদার সঙ্গে জেলের গড়াদের পিছনে থাকলে ঠিক শিক্ষা হয়ে যাবে। আরে শোনো না অন্তত। আমার কথা বিশ্বাস করুন, আমি শুধু এখানে এই জন্য এসেছিলাম আপনাদের অনুরোধ করার জন্য। আপনারা আমায় একটু সাহায্য করুন অক্ষয় দাদাকে জেল থেকে ছাড়িয়ে আনার জন্য। প্লিজ, আপনারা যা বলবেন আমি সেটা করার জন্য প্রস্তুত, কিন্তু প্লিজ অভিযোগ ফিরিয়ে নিন আপনারা। রানী কর্ণমোহিনী, মন ভরে যায় যখন কোনো ভক্ত এত ভক্তি নিয়ে আসে। রানী কর্ণমোহিনী, আপনি কোথায়? দেখা দিন। রানী কর্ণমোহিনী, আমাকে ক্ষমা করে দিন, আমাকে নিচে নামিয়ে দিন। ক্ষমা করে দেব? তাও আবার এত সহজে, যাতে তুই আবার ভুলে যাস আমার উপকার? তোকে আর তোর পরিবারকে দারিদ্র্যের হাত থেকে আমি মুক্তি দিয়েছিলাম, আমার শক্তি দিয়ে বড় লোক বানিয়েছিলাম, কিন্তু তার বদলে তুই কি করলি? আমাকে, রানী কর্ণমোহিনীকেই ভুলে গেলি তুই? না রানী কর্ণমোহিনী, আপনি যা যা বলেছেন আমি সবটাই করেছি, ততদিন পর্যন্ত যতদিন আমার কাছে আমার মায়াবী কুণ্ডল ছিল। কিন্তু যখন তুই জানতে পারলি যে আমি মায়াবনে আটকে পড়েছি, মায়াবনের বাইরে যেতে পারবো না, তখন তুই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলি, আমার সঙ্গে দূরত্ব তৈরি করলি। তাও আবার তখন যখন আমার তোকে সবচেয়ে বেশি দরকার ছিল, আমার মায়াবী কুণ্ডল খোঁজার জন্য। আর এর শাস্তি তো তোকে পেতেই হবে। তুই তো জানতিস বল যে তোর শ্বশুরই আমার কুণ্ডল লুকিয়েছে, কিন্তু তুই আমাকে এই কথাটা বলা প্রয়োজন মনে করলি না। তোর জন্যই গত 20 বছর ধরে আমি আটকে রয়েছি এই মায়াবনে। আর তারপরেও তুই চাইছিস যে তোকে ক্ষমা করে দিই? কখনো না। তোর ছেলে তো অবশ্যই মরবে। পৃথিবীর কোনো শক্তি তোর ছেলের মৃত্যু আটকাতে পারবে না। না 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 রানী কর্ণমোহিনী, আমার কর্মের সাজা আমার ছেলেকে দেবেন না। আমি এসব ইচ্ছে করে করিনি। আমার শ্বশুর মশাই কথা বলতে বারণ করেছিলেন আপনার সাথে। তাহলে বল, কোথায় আমার মায়াবী কুণ্ডল? আমি কিচ্ছু জানি না, সত্যি আমি জানি না। আমি অনেক বছর ধরে আপনার কুণ্ডলকে খোঁজার চেষ্টা করে চলেছি, কিন্তু আমার শ্বশুর মশাই আমায় কিচ্ছু বলেননি। আমি জানতাম যে আমার কুণ্ডল খুঁজে দেওয়া তোর পক্ষে সম্ভব নয়, সেই জন্য আমার মেয়েকে আমি তোর বাড়িতে পাঠিয়েছি। আর এখন যদি তুই বেঁচে থাকতে চাস, তাহলে আমার মেয়েকে তোকে সাহায্য করতে হবে ওই কুণ্ডল খুঁজে পেতে। আপনার মেয়ে আমাদের বাড়িতে? কে আপনার মেয়ে? তপস্যা।
ও হলো আমাদের পরিবারের হবু বৌমা প্রেম, তোর হবু স্ত্রী তপস্যা। তপস্যা? ওই তপস্যা যার সাথে প্রেমের বিয়ে হবে আর ওর মা ভাবছে ওর ছেলেকে বাঁচাবে, ওই তপস্যা? সেই তপস্যা, ওই হলো আমার মেয়ে। আমি ওকে তোর বাড়িতে পাঠিয়েছি। এখন যদি তুই তোর ছেলের জীবন চাস, তাহলে তোকে আমার মেয়েকে সাহায্য করতেই হবে আমার কুণ্ডল খুঁজে পেতে। কারণ যতক্ষণ না আমি আমার কুণ্ডল খুঁজে পাচ্ছি, আমি এই মায়াবনের থেকে বেরোতে পারবো না। আদেশ করুন কর্ণমোহিনী, আমায় কি করতে হবে? সমর্পণ। তোর পূর্ণ সমর্পণ। ঠিক যেভাবে মোহিনী নেত্রাকে খুঁজতে তুই আমায় সাহায্য করেছিলি, ঠিক একইভাবে আমার কুণ্ডল খুঁজে পেতেও তোকে সাহায্য করতে হবে। আর আমার ছেলে, ও ঠিক হয়ে যাবে তো? তোর ছেলে, তার জন্য একটা কুমারী মেয়েকে বলি দিতে হবে আমায়। যে রাতে তোর ছেলের বিয়ে হবে, ঠিক সেই রাতেই একটা কুমারী মেয়েকে কোণের মতো সাজিয়ে এখানে নিয়ে আসতে হবে। ব্যাস, এই একটাই উপায় আছে তোর ছেলের প্রাণ সংশয় চিরকালের মতো দূর করার জন্য। আমি আমার ছেলের জীবন বাঁচাতে সবকিছু করতে রাজি আছি। আপনার আদেশ পালন করব রানী কর্ণমোহিনী। যা, গিয়ে যত তাড়াতাড়ি পারিস একটা কুমারী মেয়ে খোঁজ। আমার কথা বিশ্বাস করুন, আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করতেই এসেছিলাম। আপনারা দয়া করে আমাকে একটু সাহায্য করুন, প্লিজ প্লিজ। মা, তুমি দেখলে ও যখন থেকে বিট্টুর রুমে গেল, তারপর থেকে বিট্টুর শরীরটা ঠিক হয়ে গেল। মা, এটাও তো হতে পারে যেটাই মহাকালের সংকেত যে আমাদের ওকে হেল্প করা উচিত। মেয়েটার চোখের জল দেখে গলে যেও না তুমি। আমরা কোনো মূল্যেই একজন চোরের বোনকে বিশ্বাস করতে পারি না। বাবা, বাড়ির কোনো একটা সদস্য খারাপ মানে এটা তো নয় যে পুরো বংশটাই খারাপ। একবার ওর পক্ষটা তো শুনে নাও যে ও কি বলতে চাইছে। আমি জানি যে আমার দাদা খুব বড় অন্যায় করেছে, কিন্তু আপনাদের সমস্ত গয়না তো আপনারা ফেরত পেয়ে গেছেন। শুধু সেই গয়না পেয়েছি যেগুলো তোমার দাদা বিক্রি করেনি, আর যেগুলো বিক্রি করে দিয়েছে সেগুলোর ক্ষতি কে পূরণ করবে শুনি? আমি করে দেব। আমি কথা দিচ্ছি আপনাদের, আমি টাকা দিয়ে দেব। কোথা থেকে আনবে তুমি টাকা? যদি তোমাদের সেই সামর্থ্য থাকতো, তাহলে তোমার দাদা এই বাড়িতে কেন চুরি করতে আসতো? আমি কাজ করে দেব আপনাদের জন্য। বিয়ে বাড়ির অনুষ্ঠান, অনেক দায়িত্ব রয়েছে, আমি সমস্ত দায়িত্ব নিজের ওপর নেব। দয়া করে আপনারা আমায় সাহায্য করুন, অভিযোগ আপনারা ফিরিয়ে নিন। আমি বাকি টাকা আপনাদের ঠিক ফিরিয়ে দেব, আমি কথা দিচ্ছি আপনাদের। প্লিজ আমায় সাহায্য করুন, আমার দাদাকে জেল থেকে ছাড়িয়ে আনতে আমায় সাহায্য করুন প্লিজ। বাহ, কি দারুণ প্ল্যান বানিয়েছো তুমি। তোমাকেই কাজে রাখবো আমরা, যাতে আমাদের বাড়িতে যেটুকু গয়না আছে সেগুলো চুরি করার সুযোগ পেয়ে যাও তুমি। একদম ঠিক বলছে মালিনী। আর তোমাকে কেন ভরসা করবো আমরা? কি গ্যারান্টি আছে যে তুমি এই বাড়িতে চুরি করবে না? যথেষ্ট, অনেক কথা শুনে নিয়েছি। গজেন্দ্র, পুলিশকে ফোন করো। হ্যাঁ দাদা। এমনটা করবেন না প্লিজ প্লিজ। আমি ওর গ্যারেন্টি নিচ্ছি। প্রেম, তুই কি বলছিস বাবা? মা, তুমিই তো বলতে পৃথিবীতে মনুষ্যর থেকে বড় আর কিচ্ছু নয়।
তাহলে সেই মনুষ্যত্বের খাতিরে আমি নিচ্ছি ওর গ্যারেন্টি। আমি নিজে ওর উপর নজর রাখবো। যদি আমার একটুও সন্দেহ হয় তাহলে আমি নিজে ওকে পুলিশের হাতে তুলে দেব। মা, আমার মনে হয় ওকে একটা সুযোগ দেওয়া উচিত। ঠিক যেভাবে মোহিনী নেত্রাকে খুঁজতে তুই আমায় সাহায্য করেছিলি, ঠিক একইভাবে আমার কুণ্ডল খুঁজে পেতেও তোকে সাহায্য করতে হবে। আর আমার ছেলে, ও ঠিক হয়ে যাবে তো? তার জন্য একটা কুমারী মেয়েকে বলি দিতে হবে আমায়। কোথায় পাবো আমি কুমারী মেয়ে কর্ণমোহিনীর বলি দেবার জন্য? কিন্তু আমার ছেলের জন্য এটা আমায় করতেই হবে। না প্রেম, এভাবে এভাবে কেন? বাড়িতে জোয়ান ছেলে আছে, বিয়ে বাড়ি একটা, এই সময় কোনো অপরিচিত কুমারী মেয়ের এই বাড়িতে থাকা আমার ঠিক লাগছে না। কুমারী মেয়ে? দিদি, কোথায় গেছিলে তুমি? আমাদের বিট্টু একেবারে ঠিক হয়ে গেছে। আরে তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলিস বাবা, আমার তো প্রাণই বেরিয়ে যাচ্ছিল। তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। আর আমি তো বুঝতেই পারছি না আমার কিছু হয়েছিল। হ্যাঁ দিদি, ডাক্তারবাবুও বলেছেন যে আমাদের বিট্টুর কিচ্ছু হয়নি। তার মানে এটাই হলো যে রানী কর্ণমোহিনী তার জাদু দিয়ে আমার ছেলেকে ঠিক করে দিয়েছে। এখন তো যে কোনো মূল্যে ওর শর্ত আমায় মানতেই হবে। এই মেয়েটাকে, ওই দিদি যে ছেলেটা আমাদের বাড়িতে চুরি করেছিল, ও তার বোন। বলছে যে ওই বাড়িতে কাজ করতে চায়, আর যে গয়নাগুলো চুরি হয়েছে কাজ করে সেগুলো শোধ করে দিতে চায়। তোমার বিয়ে হয়নি তো? বিয়ে? না না তো, কেন? জয় রানী কর্ণমোহিনীর, ওনার কৃপাতে ঘরে বসেই পেয়ে গেলাম ওনার শিকার। এই মেয়েটা আজ থেকে এখানেই কাজ করবে, আমার দেখাশোনা করবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বিয়ে বাড়িতে অনেক ধরনের কাজ থাকে, তাড়াতাড়ি হাত চালাও দেখি। ভোলা কাকা, এদিকে আসো। দেখে চলতে পারো না তুমি? হ্যাঁ, একটা কাজও ঠিক করে করতে পারো না। কে জানে দিদি এমন কি দেখলো এই মেয়েটার মধ্যে যে একজন চোরের বোনকে বাড়িতে কাজে রাখলো। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো তুমি? পরিষ্কার করো। কাজ করছে না, বাড়ি মাথায় করছে। অকম্মা কোথাকার। যাই, সব গিফটগুলো ভালো করে প্যাক করো। সরি জেঠিমা। কোনো ব্যাপার নয় মা, পরিস্থিতি আমাদের কত কিছু শেখায়। মন দিয়ে কাজ করো, কেউ যেন কোনো অভিযোগ না করতে পারে। কোনো অভিযোগের সুযোগ দেব না। আর তো এখন তোর কাছে কোনো সুযোগ নেই রে মেয়ে। তোকে তো এখন বিয়ের দিন রাত্রে হতে হবে বলির শিকার। রানী কর্ণমোহিনী তোকে নিজের হাতে তোকে হত্যা করবে। আমি তো জানতামই না দিদি যে আপনার মনটা এত বড়। আপনি যদি সেদিন না আসতেন তাহলে এই মেয়েটা সেদিন জেলে চলে যেত। আরে ও তো সবার কাজ করে দিচ্ছে,
আর তাছাড়া এমনিতেও কি সব সময় থাকবে নাকি এ বাড়িতে? একবার আমার ছেলের বিয়েটা হতে দাও, তারপরে এই মেয়েটা চলে যাবে। হ্যাঁ দিদি। আরে এখানেই বসে থাকবে নাকি সারাক্ষণ? তাড়াতাড়ি হাত চালাও, ওই দরজাতে গিয়ে ফুলের মালাও লাগাতে হবে। যাও এখান থেকে। আরে যাও, কোথা থেকে যেরা চলে আসে। প্রেম, আরে আপনি এটা কি করছেন? আন্টি এক্ষুনি আমাকে বকবেন। যদি সত্যি আন্টির বকুনিকে তুমি এতটাই ভয় পেতে, তাহলে তার ছেলের কোলে উঠে পড়তে না। এটা আপনি কি বলছেন? আমি তো শুধু ওই মালাটা আটকাচ্ছিলাম আর হঠাৎ করে। বেশি বোকা সাজার চেষ্টা করো না। খুব ভালো করে চিনি তোমাদের মতন মেয়েদের। বড়লোক ছেলে দেখা মাত্রই পড়ানোর চেষ্টা করতে থাকো। তপস্যা, তোমার কোনো অধিকার নেই কোনো মেয়ের চরিত্র নিয়ে কথা বলার। আমি তো বুঝতেই পারছি না প্রেম, তুমি একে এত সাপোর্ট করছো কেন? আমি কারোর সাইড নিচ্ছি না। যদি কারোর সাথে কোনো অন্যায় হয় সেটা আমি সহ্য করতে পারি না। এতেও তুমি আমার ভুল দেখতে পাচ্ছ? আর এই মেয়েটা যে পরপুরুষের গায়ে উঠে পড়ছে সেটা তোমার ভুল মনে হচ্ছে না? তপস্যা, এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। প্রেম তোমাকে সাপোর্ট করছে, তার মানে এটা নয় যে তুমি তোমার যোগ্যতা ভুলে যাবে। তপস্যা, এই বাড়ির হবু বৌমা আমি, আর প্রেমের হবু বউ, আর তুমি শুধু কাজের লোক।